এত সুন্দর রেসিপি যদি থাকে তাহলে আর চিকেন কষা মটন কষার দিকে কেউ তাকাবে? চিকেন কষা মটন কষা ফেলে রেখে এই মাছের মাথা কষা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। চিকেন কষা মটন কষা এগুলো তো আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু মাছের মাথা কষা এটা কিন্তু আমরা সচরাচর করি না। আজ সেটাই দেখাচ্ছি। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি মাছের মাথাটা, রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা যে কোনো কিছু দিয়েই হয়। আমি এখানে রুই মাছের মাথায় নিয়েছি। কড়াইয়ে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এই নুন হলুদ মেখে রাখা মাছের মাথাগুলো তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো কেটে নিচ্ছি তেল থেকে। ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল। আমি ওই তেলে দিয়ে দিচ্ছি টুকরো করে, এরকম টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো একটু লাল লাল করে ভেজে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। দিচ্ছি একটা ছোট এলাচ আর 2-3 টুকরো দারচিনি, দিয়ে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, এই যে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি, আর 2-3 টুকরো রসুন কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আবারও সবকিছু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাটা ভালো করে কষিয়ে দিতে হবে। কষানোটা একটু ভালো করে করতে হবে। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার যে মাছের মাথা ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু জল, খুব বেশি জলের দরকার নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটা উপর থেকে কাঁচা লঙ্কা। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। রান্নাটা তো হয়ে গেল। এরপর আমি গ্যাসটা অফ করে দেখাচ্ছি যে এটা কত সুন্দর দেখতে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।